যারা ক্যামেরা খুলে সবাইকে উত্তর দিতে বসো তাদেরকে বলছি, আচ্ছা সবাইকে কি উত্তর দেওয়া খুবই দরকার? তাহলে তো তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তোমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছো সেই লক্ষ্যে পৌঁছাও সঠিক পথে, না নোংরা পথে নয়। এই যে আমি সবাইকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেন বলো তো? আমি জানি আমার লক্ষ্যে আমি ঠিক থাকবো, আর আমি যে কাজটা করছি সেটা সমাজে কিছু ভালো কাজ। যারা সমাজটাকে দূষিত করছে, যারা সমাজের মধ্যে ভণ্ডামো করছে ভগবানকে নিয়ে, যারা সমাজের মধ্যে কাপড় খুলে নোংরামো করছে, তাদের জন্যই আমার এই প্রতিবাদ চ্যানেল। আর আমি সেই প্রতিবাদই করব। আমার লক্ষ্যে আমি স্থির থাকবো। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি লক্ষ্য স্থির থাকতে পারো তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তোমরা বলো না সমাধি, কি করে বলো তো চ্যানেলটা আমি করব? তো সেখানে আমি দেখেছি তোমাদের ভিডিওগুলো, তোমরা সবাইকে ক্যামেরা খুলে উত্তর দাও। কেন গো? সবাইকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করবে না, লক্ষ্য স্থির রাখবে, ঠিক আছে? তাহলেই চ্যানেল গ্রো হয়ে যাবে। তো এটুকুই বলার ছিল। আমার লক্ষ্য তো আমি স্থির রেখেইছি। যারা নোংরামো করবে সমাজের মধ্যে, যারা সমাজের মধ্যে দূষিত ছড়াবে, আমি প্রতিবাদ করব। তাতে কেউ যদি ঠাকুর নিয়েও ছেলে খেলা করে তাকেও ছাড়বো না। আর কেউ সোশ্যাল মিডিয়াতে ক্যামেরা খুলে কাপড় খুলে নোংরামো করে দূষিত ছড়াবে, কেউ ছেলে আর মা মিলে পরকীয়া করবে, নোংরামো করবে, সেটাও দেখাবে, কেউ বাবা মেয়ে পরকীয়া করবে সেটাও ক্যামেরার সামনে খুলে দেখাবে, তাদেরকে তো আমি আর ছেড়ে দিতে পারি না। যে কাজটাই নেমেছি সেই কাজটা হলো অনেক কঠিন। কেন বলো তো? নোংরা জায়গায় মাছি ভন ভন করে, সেই মাছি সরাতে এবং সেই নোংরা সরাতে টাইম লাগে। একদিন তো সফল হবই। ভগবান তো আছেই মাথার ওপরে। যদি উনি না থাকতেন তাহলে এত প্রতিবাদ, এত গলার জোর আমার বেরোতো নাকি? হ্যাঁ, সঠিকটা সবার সামনে তুলে ধরি। তো বড় ভিডিও আসছে, এটুকুই বলার ছিল। নিজের লক্ষ্যে স্থির থাকো, তাহলেই ঠিক পৌঁছে যাবে নিজের লক্ষ্যে। টাটা।